আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাস কিভাবে আমরা ফেসবুক পেজ এবং অথবা বিজনেস পেজ তৈরি করতে পারি, তারপরে ব্যানার এবং লগো ক্রিয়েট এবং আপলোড করতে পারি, পেজ সেটিং, অ্যাবাউট বাটন, ক্রিয়েট এ পোস্ট, ডেইলি পোস্ট, দুটো করে সাবমিট দেবো আমরা। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো আসলে আমরা যে ফাইবারে যে ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করা যায় এই বিষয়গুলো আমরা একটু দেখব। এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ফাইবারে। ফাইবারে যাওয়ার পরে 5RR দেবো, লেখার পরে যখন আমরা এটাকে দেবো, এই যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট আমরা চলে আসছি। তো এই ফাইবার অ্যাকাউন্টে আমরা যখন কাজ করব তো এইরকম আসলে আমরা এখানে বিকাম এ সেলার হিসেবে, আমরা বায়ার নয়, আমরা বিকাম এ সেলার হিসেবে জয়েন করব। তো বিকাম এ সেলারে ক্লিক করব। করার পরে আমাদের কাজ হচ্ছে, যদি আমাদের কি থাকে যে আইডি থাকে তাহলে আমরা সরাসরি সাইন ইন করবো, আর আইডি না থাকলে জয়েন করবো। যেহেতু আমাদের আইডি আছে এই জন্য সাইন ইনে চলে যাচ্ছি। সাইন ইনে যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস, দেবো। দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে আমি কন্টিনিউ করলাম। করলে আমাকে এই যে ফাইবার অ্যাকাউন্টে নিয়ে চলে গেছে বিকাশের সেলার হিসেবে। এখন আমরা দেখি যে এখানে আমাদের যে ফেসবুকে আইডিতে আমরা চলে আসছি। এখন আসলে এখানে কী কাজ এবং কিভাবে ইনকাম করা যায়। আমরা যদি এখানে বিকামে সেলার হিসেবে আমরা যদি চলে যাই, এখানে আমাদের সার্চ করি, এখানে সার্চ করে নিই আমরা ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করলে এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো, যেমন এখানে ফ্রি বুক পেজ, এখানে ইনি কাজ করছেন $10 করে 62টা কাজ করছেন, রেটিংটা এটা আছে। আর ইনি এসে আমরা দেখবো যে ইনি কী করছেন, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এগুলো তৈরি করে দেবেন। তারপরে ইনি এসে দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিং করে দিবে। তো আমরা এটা একটু খুলি ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে, যে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং কেস করবো, প্রোফাইলে ক্লিক করলে আমাদের চলে আসছে, বলছে আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড ক্রিয়েট ম্যানেজ এ ফেসবুক বিজনেস পেজ। বলছে এখানে আমি কী করবো, প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করে দেবে, তার প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করে দিবে, তার অ্যাক্টিভ প্রোডাক্টস ডিসক্রিপশান, ট্রাফিক অ্যান্ড লিডস অফ ইউর ওয়েবসাইট, এগুলো দিছে, দেখে অনেকের ওয়েবসাইট দিছে। ইনি এর কাজ হচ্ছে এইটা তার প্রোফাইল, এই প্রোফাইলে সে কাজ করে। আর এনার কাজের রেট দেওয়া আছে এখানে $20, $30, $40। এইটা তার আমরা প্রোফাইল দেখলাম। এখন যদি আমরা সেখানে আবার ব্যাক করে ফিরে চলে যাই, যে এর ক্ষেত্রে যে আসলে আমরা তো তার প্রোফাইল দেখলাম, আমরা যদি পিছনের দিকে একটু চলে যাই বা ডিজিটাল মার্কেটিংয়ে যাওয়ার পরে আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে চলে যাই তাও হবে। এখান থেকেও আমরা এটা আসতে পারবো। এটা মূলত কেন আমি আসতেছি, যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক বা অ্যাডভার্টাইজিং মার্কেটিং হোক, যেটা হোক আমরা একটু তার প্রলাপ ধরবো। তো ওর আমরা তো দেখলাম, এখন আমরা সবার ক্ষেত্রে মানে ওই একজন আর নয়, আরও কিছু আমরা দেখব। এটা আমরা তো এর কাজগুলো দেখলাম, তাই না? তো এ কতটুকু কাজ করছে এই বিষয়গুলো আমরা একটু নজর দিয়ে আসি। দেখা যাক, এখানে আমরা যদি চলে যাই, আবার ব্যাকে চলে যাচ্ছি আর কি, এটা ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে চলে যাই। গেলে যে আমরা দেখতে পাচ্ছি, যখন ফিরে আসলাম এখানে আমরা যদি একটু চিন্তা করি যে অনেক কাজ আমরা দেশিটাতে চলে যাই, এটা বাইরে তো তারপর সমস্যা নয়। মানে 1000টা কাজ করেছেন, 5 টাকা যদি হয়, স্টার হচ্ছে 5 স্টার রেটিং, আর প্রতিটা কাজের যদি 20 টাকা আছে, তাহলে 20 টাকা যদি নেই তাহলে 1000 করে যদি হয় তাহলে আমাদের কত হচ্ছে, 20,000 ইনকাম, তার $20,000। আমরা যদি আরও দেখি এখানে আসার পরে যে এই ব্যক্তি 204টা কাজ করছে। ইনকেস আই উইল বি ইউর ফেসবুক ইনস্টাগ্রাম ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, মানে কন্টেন্ট তৈরি করে দেবে সে। আমরা ফেসবুক তৈরি করতে গেলে যেগুলো লেখা
সেগুলো। এগুলো আমাদের একটু আরও নিচে চলে আসি, এখানে দিছে যে এগুলো একটু বড়, যে আমরা আবার একটু সার্চ করে দেখি ফেসবুক মার্কেটিংটা, ফেসবুক মার্কেটিংয়ের এই বিষয়টা আমরা আবার উপরে চলে যাই। এখানে যেটা দেখছিলাম এই যে এই ব্যক্তির সাদিয়া, ইনি করছে কি 20টা করে নিছে, এই 53টা কাজ করছে অলরেডি। তাহলে 53টা কাজ করলে 100 কত হচ্ছে $160, $160 তার ইনকাম। ইনি $55 করে কাজ করেন, ওনার 404টা কাজ করছে। তারপরে ফেসবুক মার্কেটিং তো গেল, আমরা তো ফেসবুক অ্যাডভার্টাইজিং প্রফেশনাল, ফেসবুক ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং সব কিছু আছে এখানে। আমরা যদি পড়ি, একটু পড়ে যাই তাহলে হবে। আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং ইত্যাদি। তারপর এখানে লিখছে আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস সোশ্যাল মিডিয়া, এগুলো সব একই জিনিস, সমস্যা নেই। আই উইল ডু ফেসবুক মার্কেটিং অর প্রমোশন ফ্রম ইউর বিজনেস ইন ইউএসএ, বলছে আপনার বিজনেসটাকে আমি ইউএসএ প্রমোশন করে দেবো। ইনি 17টা কাজ করছে, $10 করা, তার মানে $170 কাজ সে করে নিচ্ছে। ইনি আসলে দেখি ওনার কি পারফরমেন্স। ওনার এইটা হচ্ছে ডিসক্রিপশন, আই এম এ প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার্স, আই এম অলসো অ্যান এক্সপার্ট অন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো যা লিখছে এগুলো। এটা হচ্ছে তার প্রোফাইলতে। আমরা যখন ফেসবুক মার্কেটিং করতে যাবো আমাদের কী কী স্কিল বা দক্ষতা লাগবে, এখানে বলছে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ক্লাসিফাইড পোস্টিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, এগুলো হচ্ছে তার স্কিল, সেইগুলো জানে। এডুকেশন কিছু না, এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেসর ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা করা আছে, এইগুলো আর কি তার প্রোফাইলের এই বিস্তারিত। এখানে বায়ার যারা আছে তারা এই যে তাকে প্রশ্ন করছে, এগুলো আমরা পরে যাব। তো আমরা আসলে বুঝলাম যে কিভাবে আমরা এই ফেসবুক পেজ থেকে আমরা ইনকাম করতে পারি। জাস্ট আমরা এখানে একটা গিগ তৈরি করবো, এরকম গিগ তৈরি করে আমরা লগ ইন করে আমাদের প্রোফাইল তৈরি করবো, প্রোফাইল তৈরি করার পরে গিগ তৈরি করে গিগ পাবলিশ করবো, তার বায়ার আমাদেরকে রিকোয়েস্ট পাঠালে সেই রিকোয়েস্টের উত্তর দিয়ে আমরা সেখানে কী করবো, কাজ করব। এইটা হচ্ছে মূলত ফেসবুকের পেজের মাধ্যম দিয়ে আমরা ইনকাম করতে পারি। তো আমরা প্রথমে আসি যে কীভাবে আমরা ফেসবুক পেজ তৈরি করতে পারি। তাহলে একে ক্রিয়েট এ ফেসবুক পেজ অর বিজনেস পেজ, এটা তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, এখান থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে, ফেসবুক যে আমার মূল যে ফেসবুক হোম পেজে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এইদিকে ডান দিকে আসবো, আসার পরে যে ক্রিয়েট প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করলে আসবে পোস্ট, স্টোরি, রুম, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস। আমরা করবো কি, পেজ তৈরি করবো, এই জন্য পেজে ক্লিক করবো। পেজে ক্লিক করার পরে এখানে আমাদের এরকম একটা অপশন আসবে, এখানে পেজের নাম বলছে যে কী পেজের নাম হবে। আমরা দিলাম পেজের নাম রুনা ফ্যাশন হাউস, রুনা ফ্যাশন হাউস দিলাম। ক্যাটাগরিতে আসে দেব ফ্যাশন অ্যান্ড ডিজাইন অ্যান্ড ফ্যাশন, তারপরে ওমেন ক্লথিং স্টোর, মহিলাদের ক্ষেত্রে বিউটি অ্যান্ড ফ্যাশন স্টোর, তো এই জন্য ওখানে আমাদের ফ্যাশন হাউস যেহেতু এই জন্য আমাদের অন্য কিছু দিতে হবে, ক্লথিং স্টোর, বিভিন্ন রকম বেবি চাইল্ড ক্লথিং স্টোর, এটা আমরা দিয়ে রাখলাম। বাস এই তিনটা দেওয়ার পর এখানে আমাদের ডিসক্রিপশান আমরা পরে যাব। ডিসক্রিপশান আমরা পরে যাই, আগে ক্রিয়েট পেজটা করে নিই। পেজটা ক্রিয়েট করে নিলাম, নেওয়ার পরে অলরেডি আমাদের এই পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল, রুনা ফ্যাশন হাউস ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর ইট। আমরা ইমেজ বা অন্যান্য জিনিস কীভাবে তৈরি করতে হবে, তো এখানে আমাদের লগো তৈরি করতে হবে, এখানে আমাদের কী করতে হবে, ব্যানার তৈরি করতে হবে। তো আমরা আগে এখানে আমাদের রিনেমটা করে নিই। রিনেম করার জন্য আমরা কী করব, ফ্যাশন অ্যান্ড ডিজাইন চলে আসলো, এখানে আমরা মেইন পেজ যেটা, এই পেজে চলে যাই। এই পেজটাতে কীভাবে যাব, আমরা এখান থেকে একটু হোমে চলে যাই, আমি একটু তাড়াতাড়ি করতেছি। যাওয়ার পরে এখানে এইখানে চলে যাব। যার পরে এই যে এই পাশ দিয়ে, এই বাম পাশ দিয়ে আমার নিচে আসলে যে রুনা ফ্যাশন হাউস পেজটা আমরা দেখতে পাবো। এখানে যদি নিচে আসে যে রুনা ফ্যাশন হাউস, এই রুনা ফ্যাশন হাউসে আমরা ক্লিক করলে আমাদের পেজটা এই যে ওপেন হবে।
এই পেজ ওপেন হলে এখানে আমাদের কি দিতে হবে, লগো দিতে হবে। এখানে আমাদের কি দিতে হবে, ব্যানার দিতে হবে। তো লগো, আসলে লগোর সাইজ আমরা জানি না যে কতটুকু লগোর সাইজ। তো লগোর সাইজ জানার জন্য আমাদের কি করতে হবে, আমরা কি করব, আমাদের গুগলে আর্চ করব ফেসবুক লগো সাইজ, এইটা লিখে আমরা সার্চ দেবো। লগো সাইজ দিলে আমাদের লগো সাইজ চলে আসছে 180x180। এখন আমরা দুইভাবে করতে পারি, যে আমরা এখান থেকে লগো করতে পারি, অথবা আমরা যদি মনে করি যে না আমরা অন্যভাবে করবো, সেটাতে আমি দুইভাবে দেখাচ্ছি। FAS ফ্যাশন লোগো পিএনজি, আমরা এটা দিয়ে আমি সার্চ দিলাম। ফ্যাশন লোগো পিএনজি দিলে অনেক রকমের লোগো চলে আসবে। এখান থেকে আমরা ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে আমরা যদি মনে করি যে এই ধরনের আমাদের ফ্যাশনের লোগোর দরকার, বা আমরা নিচে যদি আরও চলে যাই, আরও কোনো ধরনের আছে কিনা একটু দেখে আসি। এইটা দেখলাম, এটা বেশ আমার ভালো লাগলো, মনে করলাম যে আমি এইটা নেব, ফ্যাশন কথাটা আছে, বাকিগুলো আমি অ্যাড করতেছি। তাহলে এইটার ক্ষেত্রে আমি কী করবো, এখানে রাইট বাটনে ক্লিক করে সেভ অ্যাজে চলে যাব। সেভ অ্যাজে যখন চলে যাব, সেভ অ্যাজে গেলে আমাদের এটা সেভ হবে। সেভ আমি করব কোথায়, যে আমি ধরে নিলাম যে আমি এটা আমার পোস্টের মধ্যে আছে, থাক আমি ওখান থেকে নিতে পারবো। সরি, পোস্টের মধ্যে একটা আমার এরকম আছে অ্যাড করা। তাহলে আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমি লিখি FASHION ফ্যাশন লোগো, ফ্যাশন লোগো নামে এটা সেভ করে নিলাম। আমি এখন এই লোগোটাকে আমি একটু ক্যানভার মাধ্যমে আমরা কীভাবে এটাকে সুন্দর করে সাইজ করতে পারি সেইটা আমরা করব। আমার অলরেডি এখানে আমি যদি গুগলে চলে যাই, গেলে আমার ক্যানভাটা এখানে আমার করা আছে। এখানে ক্যানভার মাধ্যমে আমরা করতে পারবো। আমি লগ ইন করে রাখছি সরাসরি, এই জন্য আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা এই যেখানে এই হোম ক্যানভা, এই ক্যানভাতে আমি চলে গেলাম। এটাতে যাওয়ার জন্য কী হবে, canva.com লেখার পরে আমরা ইমেল এবং কী করবো, ইমেল দিব, পাশাপাশি আমরা একটা পাসওয়ার্ড দেবো, দিয়ে আমরা লগ ইন করে নেব। সাইন আপ করার পরে আমাদের হয়ে যাবে। তো এখানে আসার পরে ক্যানভাতে আসবো, এটাতে আমরা সহজে ডিজাইন করতে পারি। এখানে আসার পরে আমরা সরাসরি লিখবো কি, ফেসবুক লগো। ফেসবুক লগো যখন লিখবো, তখন লেখা ইন্টার যদি দিই, ইন্টার দিলে আমাদের ফেসবুক লগোগুলো এই যে দেখাবে। এখানেও কিন্তু আমাদের মাপ মতোই লগোগুলো দেওয়া আছে। আমি যদি মনে করি যে না এই লগোগুলো আমার ভালো লাগতেছে না, তাহলে আমি কী করব, এগুলো আমার ভালো লাগছে না, আমি নতুন করে লগো নেব, তাই না? এর নতুন করে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইন করার পরে কাস্টম যদি করি, কাস্টম করলাম। কাস্টম করার পরে এখানে কত ছিল হোয়াইট, আমার 180 পিক্সেল, ওখানে ছিল 180 পিক্সেল। করার পরে আমি ক্রিয়েট ডিজাইন দিলে আমার এই যে একটা পেজ তৈরি হয়ে গেল। এইটা হচ্ছে লগো। এখন আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি কিন্তু নিতে পারি, এগুলোও নিতে পারি, এগুলো আমার ভালো না, আমি যেটা আছে সেটাই নেব, সেটাকে আমি ডিজাইন করবো, তাই না? তাহলে এখানে আমাকে আপলোড করতে হবে। যে আপলোডে যখন ক্লিক করবো, তখন এইরকম একটা অপশন আসবে, আসলে আপলোড মিডিয়াতে ক্লিক করবো। করার পরে এটা আমাকে কোথায় আছে, আমার ড্রাইভে আছে, ফেসবুকে আছে, না কোথায় আছে, তাহলে আমার ডিভাইসের মধ্যে আছে, অর্থাৎ আমার কম্পিউটার আছে। তাহলে এখানে ক্লিক করবো। করার পরে আমরা ডেস্কটপে রাখছিলাম, সম্ভবত ডেস্কটপেই রাখছিলাম। ডেস্কটপে একটু যাই, ডেস্কটপে যাওয়ার পরে লিখছিলাম কি, ফ্যাশন লগো, তাই না? হ্যাঁ, ফ্যাশন লগো। এটা এই ফ্যাশন লগোকে আমরা ক্লিক করলে ফ্যাশন লগোটা আমার চলে আসছে। এখন আমি কি করব, এই ফ্যাশন লগোটা আমি ইচ্ছে করে ধরে টেনে সেখানে ছেড়ে দেবো। দিলে এই যে আমার এটা হয়ে গেল, এটা মিডিল পয়েন্ট, ফ্যাশন লগোটা এটা মিডিল পয়েন্ট। এখন আমি যদি এটা বড় করতে চাই বড় করতে পারবো, ছোটো করতে চাই ছোটো করতে পারবো, সমস্যা নেই। আমি এখানে এই অবস্থায় রাখলাম। রাখার পরে আমি করবো কি, এখান থেকে আমি আবার চলে যাব টেক্সটে। আমাকে তো আরও কিছু লিখতে হবে, তাই না? তো টেক্সটে যাওয়ার পরে আমি যদি এইরকম লেখা দিই, তাহলে এটাতে ক্লিক করবো। করার পরে এই যে চলে আসছে। এটাকে ক্লিক করার জন্য আমি এটা যাকে একটু আগে নিই, এটা রুনা, এটা গেল রুনা, তাই না? রুনা আমার চলে গেল। এটা ওখানে থাক। আমি এখানে ফ্যাশন দিয়ে পরে রুনা ফ্যাশন হাউস আমি এখানেও দিতে পারি,
সমস্যা নেই। এটা একটু বড় করে দিলাম। যেহেতু 180/180 হয় নাই, এটা হচ্ছে 180/180। 180/180 দিতে গেলে আমার একটা সমস্যা হচ্ছে, তাই না? এই জন্য 180/180 দেবো না, আমি আমার যেই ঘরে দিলে সুবিধা হবে ঠিক সেইভাবে আমরা দিব। দিয়ে মিডিলে রাখবো। দেখি কোথায় রাখা যায়, কী করা যায়। এই অবস্থায় রাখবো। এখন এখানে আসার পরে রুনা লেখাটাকে আমি একটু বড় করে দিই। এটা আমরা ক্যানভা দ্বারা সহজেই করতে পারবো। রুনা, এটা যদি বোল্ড করি তাহলে সমস্যা। এটা এই অবস্থায় বোল্ড করা যাবে না, এখানে বোল্ড দেওয়া আছে। তো যাই হোক, আমরা আরেকটু বড় করে দিই। একটু ডিজাইন আমরা করব। সরি, রুনা ফ্যাশন। এখন আমরা হাউসের দরকার, তাই না? আমরা হাউস লেখাটাকে আমরা নিয়ে আসতে পারবো। হাউস লেখাটা অন্যভাবে নেব, আমরা ওইভাবে নেব না। আর কত ধরনের এখানে ডিজাইন আছে। ডিজাইন পর এই যে এটা আমি নিলাম, এটা আমার ভালো লাগলো, এটাই নিলাম। নেওয়ার পর এই যে চলে আসছে, এখানে ক্লিক করলে, ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। এটাকে আমরা আস্তে করে সরাই নেব। সরাই নেওয়ার জন্য যখন একটা চারদিকে দিয়ে ইয়ে করবো তখন আমরা এটা পাবো আর কি। এই যে বেশি HOUSE হাউস, হাউসটা আমরা লিখে দিলাম যেন হাউসটা স্পষ্ট বোঝা যায়। এখানে ডবল উঠে গেছে, যেরকম কন্ট্রোল ধরে টান দিচ্ছে এই জন্য। ব্যাস, এখানে সিন্স কথাটা লেখা আছে যে কত তারিখ থেকে আমাদের এটা তৈরি হয়েছে আর কি। যাই হোক, ওটা আমাদের দরকার নেই, আমরা সিন্সটাকে উঠে দেবো পরে। এটাকে আমরা একটু উঠে দিই। এটা খুব ভালো লাগতেছে না, যাই হোক আমরা অন্য একটা ইয়ে দিই। এটি কোনো ফ্যাশন হাউসের লেখাটা অন্যরকম দিই, একটু এটা ভালো লাগতেছে না। এই আরও কোনো লেখা ডিজাইন আছে কিনা একটু দেখে নেই, সেই ডিজাইনে আমরা জাস্ট দিয়ে দেবো। এটা দিলাম, অনেক কিছু লাগছে, দরকার নাই। আমরা এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা টেক্সটগুলোকে একটু নিয়ে নিই। এখান থেকে অ্যারিথমেটিক, একটু ছোট করে দিই।
এটা আমাদের হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাও করতে পারবো। যেখান থেকে আমরা কালারে চলে যাব, কালার এইটা সিলেক্ট থাকা অবস্থায় বা এইখানে গেলে আমাদের এটা ওপেন হচ্ছে, কিন্তু এখানে আসতেছে না, এটা হোয়াইট তো এই জন্য কালারটা আসতেছে না। যাই হোক, তারপরে আমরা কালার দিতে পারবো, সমস্যা না। থাকে এই কালারই আমাদের থাকে। কালার দিতে গেলে এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমরা যদি কালারটা দিতে চাবো এরকম, কিন্তু ওই যে দুই কালার আছে এই জন্য আমি আর দিচ্ছি না, কালারটাকে আমি অন্তত নীলই রাখতেছি, দুইটা কালার ধরবে এই জন্য। এই যে এটা দিলে এরকম ধরে যাবে, তখন এটা সমস্যা হবে, কালারটা ম্যাচিং হবে না। এই জন্য আমি কালারটা দিলাম না, এই অবস্থায় রাখলাম। তারপরে আমরা ক্যানভা করবো। এইটা হওয়ার পর জাস্ট আমাদের লগো হয়ে গেল, আমরা এটাকে ডাউনলোড দেবো। এই যে ডাউনলোড দিলেই আমাদের লোগোটা ডাউনলোড হয়ে যাবে। এই যেখানে ডাউনলোড হয়ে গেল, এখন আমরা ওখান থেকে আমরা এই আমাদের যে ফেসবুক পেজ ছিল এই পেজে আমরা এসে আমরা এই যে রুনা আছে এখানে ক্লিক করব, করে পিকচারটাকে এডিট করে নিয়ে আপডেট লোড করব। এটা তো আমরা জানি। আপলোড করার পর এটা কোথায় আছে, যেহেতু ডাউনলোড করছি ডাউনলোডের মধ্যে আছে এই যে রুনা পিএনজি। রুনা পিএনজিকে দিয়ে আমরা যদি সেভ করি, ওপেন করি, তাহলে এই যে আমাদের ওপেন হয়ে গেছে, অলরেডি আমাদের ওপেন হয়ে গেছে। এটাকে আমরা রিসাইজ করতে পারবো এইভাবে, এইগুলো টেনে নিয়ে এসে এখানে রিসাইজিং হচ্ছে না, দেখ একই মাপ দেওয়া আছে এই জন্য রিসাইজিং হচ্ছে না, যেহেতু 180x180 দিছি এই কারণে রিসাইজিং হবে না, মানে একই রেট হয়ে গেছে, এই জন্য আর ওটা দরকার নেই। যেটা আমরা দিয়ে দিলাম, এটা আমাদের এই যে সেভ হয়ে গেল, রুনা ফ্যাশন হাউসে আমাদের সেভ হয়ে গেল। এখন কভারের জন্য আবার এখানে আমরা যাব, যাওয়ার পর আমরা কী করব, এই হোমে যাব, হোমে যাওয়ার পরে লিখব ফেসবুক কভার, এখানে সার্চ দেবো জাস্ট ফেসবুক কভার। মানে এখানে লিখলে কি সুবিধা, যে আমার কভারের যে মাপটা সেই মাপটা অটোমেটিক এটা দিয়ে দিবে, আমাকে আর ফেসবুকের কভারের জন্য মাপ লাগবে না। তাই আমি যদি মনে করি যে না এই কভার বা এই কভার বা এইগুলো আমার কোনোটাই ভালো লাগতেছে না, আমি আমার মতো করে তৈরি করব, তাহলে জাস্ট আমরা কী করবো, এখানটা পছন্দ না হলে এখানে যে নিউ আছে ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করবো। ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে, এই যে এটা কভার পেজ। এখন এখানটা যদি আমরা কোনো ডিজাইন এখানে চয়েস হয় সেই ডিজাইন আমরা নিতে পারি। যেমন একটু ফ্যাশন হাউস, তো ফ্যাশনের দিকে যাই, ফ্যাশন হাউস গেলে একটু দেখে যেতে হবে। এখানে যেগুলো আছে, যেগুলো ফ্রি লেখা আছে সেগুলো আমরা নিতে পারবো, আর যেগুলো ফ্রি নেই সেগুলো আমরা নিতে পারবো না। ফ্যাশন 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 কতটা এখানে আমি লিখি আছে কিনা, তাহলে আমি ফ্যাশন 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 লেখা যদি দৌড়, এই যে ফ্যাশন সংক্রান্ত সকল কিছু আমার চলে আসছে। তাহলে আমার যদি মনে হয় যে না এটা আমার ভালো লাগছে, আমি এটা নিয়ে নেব। তারপর এই যে এখানে আছে, এখানে আমরা লিখবো কি রুনা ফ্যাশন হাউস, তাই না? এটা যদি আমাদের মনে হয় যে না এই লেখাটা ভালো লাগতেছে না, তাহলে আমরা এই লেখাটা পুরোটাই কেটে দেবো, এইভাবে পুরোটাই কেটে দেবো। পুরোটাই কেটে দিয়ে আমরা নতুন করে আবার টেক্সট নেব, যেহেতু যে ধরনের টেক্সট আমরা লিখছিলাম ঠিক এই ধরনের লিখবো। এই যেটা, এটা নেওয়ার পর আমরা এখানে উপরে যেটা আছে এটা আমরা কেটে দেবো এইভাবে, ওটার দরকার নেই আমাদের। এই যে কেটে গেছে, এখান থেকে আমরা লিখবো রুনা ফ্যাশন হাউস। এটাতে এই যে রুনা ফ্যাশন হাউস আমরা লিখলাম, লেখার পরে এই লেখাটাকে আমরা জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম, মিডিল এই পাশে দিয়ে দিলাম। এখন যদি লেখার কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমরা দেওয়ার পরে যে কালার, এখানে আমরা কালার যেটা দিতে চাবো এইরকম যেটাই দিই কেন এই সরাসরি কালার চলে আসছে ফ্যাশন হাউস। বা এক লাইনে যদি লিখতে চাই তাও হবে, কোনো সমস্যা নেই। অথবা আমরা এখানে দেখলাম যে একটু স্টাইল করলাম, রুনাটাকে আমরা একটু আগাই দেবো, ওইটাকে আর একটু ওইদিকে দেবো, তাও হবে, সমস্যা নেই। যেমন এটাকে আমরা একটু আগে নিয়ে আসি, এটা দেওয়ার পরে এই যে রুনা ফ্যাশন হাউসটাকে ওই দিকে দিয়ে দেবো। তাহলে এখান থেকে এই যে রুনা ফ্যাশন হাউস,
এটা মিডিলে আছে, মিডিলে রাখবো, ঠিক আছে। রুনা ফ্যাশন হাউস লেখাটা আমার হয়ে গেল। লেখাটাকে আমরা কি করলাম, একদম সুন্দর করে মিডিল পয়েন্টে নিয়ে যাবো। মিডিল পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য এইটা যখন কার্সার ধরবে তখন আমরা জাস্ট এই এটা মিডিল পয়েন্ট আছে, এটা হয়ে গেল জাস্ট। আর যদি কোনো কিছু লিখবো, না লিখলে আমরা ধরলাম যে আমরা এটাই যথেষ্ট, আর কোনো কিছু এটাই আমার হবে, আর কোনো কিছু লেখার দরকার নেই। ওপর নিচে কোনো কিছু অন্য কিছু যদি প্লাগিং দিতে চাই, এখানে নিচে যদি চলে আসি আমাদের অনেক কিছু পাবো, ইলিগেন্স পাবো। এই ইলিগেন্সগুলোর মধ্যে যে অনেক কিছু দেওয়া আছে, আমরা যদি এখান থেকে কোনো কিছু দিতে চাই আমরা নিয়ে সরাসরি দিতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন আমি একটা ইলিগেন্স দিই, যেহেতু ফ্যাশন সংক্রান্ত, তাই না? দেখি ফ্যাশন সংক্রান্ত কিছু পাওয়া যায় কি না। হয়তো ছেলে মেয়ে এইটা জাস্ট দিলাম, জাস্ট এইটা টানা নিয়েছে, এখানে আমি দিয়ে দেবো, আর কিছু না। বা এখানে দিলাম, বা এই কোনায় দিলাম, বা এখানে দিই, ব্যাস, এটা আমার হয়ে গেল। এরপর আরও নিচে কিছু আছে, এগুলো যদি আমরা দিতে চাই সেগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট এই পর্যন্ত আমি রাখলাম, রাখার পরে আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে আমার এই যে ডাউনলোড অপশন চলে আসবে, তখন এখানে আমি ডাউনলোড দিয়ে দেবো, দিলে আমার কভার পেজটা হয়ে গেল। এই যে কভার পেজ আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। তাহলে আমি আবার ফ্যাশন হাউসে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে এই যে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আমি কি করব, আপলোড ফটো। আপলোড ফটোতে যখন ক্লিক করব তখন আমাদের ডাউনলোডের মধ্যে এই যে তাহলে আমাদের আপলোডটা হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পরে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সেভ করতে হবে, সেভ না করলে থাকবে না। আমি সেভ করে দিলাম, তাহলে আমার এটা থেকে গেল। মানে এগুলো আমরা যত রকম ডিজাইন পেড করবো। এখন ইউজার নেম, এখানে এই ইউজার নেম ক্লিক করবো, করার পর এখানে আমি যেহেতু ইউজার নেম আমার ছিল রুনা ফ্যাশন হাউস, রুনা ফ্যাশন হাউস লিখে আমি রেখে দেখি কি অবস্থা হয় না। এটা কি যেন নিয়েছে একবার, তাহলে 24 আওয়ার দিলাম। তাহলে রুনা এই নিয়ে নিছে, 24 নিয়ে নিছে, ডান। আমার ডান হয়ে গেল, আমার এটা শেষ। আমি এরপরে দেখাচ্ছিলাম যে সেটিংয়ের ক্ষেত্রে যাওয়ার পরে আমরা একটু সেটিং করব, তারপরে আমরা অ্যাড বাটনটা করে আজকের মতো রাখবো। তো সেটিংয়ে যাওয়ার পরে আমরা কি সেটিং করবো সেই জিনিসটা, তো পেজ ইনফোতে যাই, পেজ ইনফোতে গেলেও আমাদের সেই জিনিসটা আমরা পেয়ে যাবো। পেজ ইনফোতে যখন চলে যাব, লোড, আবার কি হলো, পেজ ইনফোতে যাওয়ার পরে গো ব্যাক, দেখি ফ্যাশন হাউস যাওয়ার পরে আমরা এখান থেকে আসতে পারবো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমাদের, এখান থেকেও আমরা এই যে আসতে পারবো, যে অনেকগুলো আছে, এখান থেকে আমরা যেমন অ্যাবাউট সম্পর্কে, এডি ডিসক্রিপশন সম্পর্কে, এই ডিসক্রিপশন লোকেশান সম্পর্কে আমি এখান থেকেও দিতে পারবো। আবার সেটিংয়ে আমি যদি নাও যাই, জাস্ট এই অবস্থায় যদি এখানে আসি, এখানে কিন্তু আমার কাজ চলতেছে। এখান থেকে যদি আমি এই যে অ্যাবাউটে চলে যাই তাও পারবো, এখানে অ্যাবাউটে যাবো, অ্যাবাউটে যা গেলেও আমার এই অপশনগুলো ওপেন হবে। তা আমার অ্যাবাউটে আসার পরে আমার কি কি হচ্ছে, যে আমার এগুলো তো নাম, এগুলো সব কিছু ঠিক আছে। বিজনেস আওয়ার, এটা আমাকে লোকেশান, এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। লোকেশানটা আগে দিই, লোকেশান কোথায়, এখানে দিলাম টাঙ্গাইল। টাঙ্গাইল দেওয়ার পর অটোমেটিক এখানে সিটি চলে আসবে। লোকেশন এটা হচ্ছে ডি এইচ এ ঢাকা ডিভিশন, ঢাকা, এই যে ঢাকা ডিভিশন ঢাকা। সরি, এটা আমি একটু কেটে দেবো, ঢাকা ডিভিশন ঢাকা হবে, ঢাকা নয়, ঢাকা ডিভিশন ঢাকা। এরপরে এটা হচ্ছে 1900 এর কোড, আমরা জানি। এটা দিলে আমাদের অলরেডি সেভ নিয়ে নেবে। এটা আমাদের যদি লোকেশন থাকে আমরা এইভাবে দেখে দেবো, গুগলে প্লাস অর্থাৎ হুইল বাটনে উপরের দিক ঘুরালে আমাদের এই লোকেশনটা চলে আসছে, যেটা আমরা, তাহলে লোকেশনটা আমার এখানে হয়ে গেল। আমি এটা কেটে দিলাম। লোকেশন যখন কেউ ক্লিক করবে ইন্টার, তখন আমার এটা আসবে। টাঙ্গাইল আসলো না কেন বুঝলাম না, সেভ হয় নাই নাকি, DHAK ঢাকা। ও এটা ঢাকা ইয়েটা লিখতে হবে, না লিখলে হবে না, মানে ঢাকা ডিভিশন ঢাকায় আসবে।
মিরপুর, রংপুর ডিভিশন, মিরপুর, ফরিদপুর, ঢাকা ডিভিশন, ঢাকায় থাক, সমস্যা নেই। আর 1900 জিপ কোড, এটা আমার অলরেডি নিয়ে নেবে, এবার আর যাবে না। যদি মাই পেজ ডাজ নট হ্যাভ লোকেশন, তাহলে আমরা এখানে ক্লিক করবো, তাহলে আমাদের লোকেশন দেখাবে না, এঁকে গেল। তো আমাদের যেহেতু লোকেশন আমরা দেখাবো, কারণ বিজনেসের লোকেশন না থাকলে হবে না, আমরা অন্য জায়গায় ক্লিক করলাম, করলে এই লোকেশনটা আমার এই যে সেভ হচ্ছে না কোনো, টিএনজি টাঙ্গাইল, ঢাকা ডিভিশন, ঢাকা ইউ চেঞ্জ হ্যাভ বিন সেভ, এটা সেভ তো দেখাচ্ছে, তো থাকে না কেন? আচ্ছা থাক, এই বিজনেস আওয়ারে এবার যাবো। বিজনেস আওয়ারে গেলে অলওয়েজ ওপেন, এটা তো দেখাই দিয়েছি, অলওয়েজ ওপেন থাকবে আমাদের। তারপরে এখানে আসতেছে প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ আমরা আনএক্সপেক্টেড বা যেটাই দিই নট অ্যাপ্লিকেবল বা দিয়ে রাখলাম, এটা মেরিট মানে আমি ডলার দিয়ে যদি দিই ওই জন্য ওই সাইনটা দিলাম। তারপরে এখানে আসার পরে প্রাইস রেঞ্জের পরে আসা হচ্ছে আমাদের ইন্টার ওয়েবসাইট সাইটে আমরা দেবো ইন্টার ফোন নম্বরটা আমরা এখানে দিয়ে দেবো। অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ, এই যে বাংলাদেশ লেখার পরে এখানে আমরা ধরো জিরোটা বাদ দেবো, যেহেতু জিরো ওইদিকে আছে, 78 চারটে লেখার পরে এরকম করে হয়তো দিলাম 55 এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, এই জায়গাটা হয়ে যাবে। জাস্ট এটা আমরা দিয়ে রাখলাম, এটা আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আমার ফোন নম্বরে যে উঠে গেল। এবার ইমেল অ্যাড্রেস, ইমেল তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, যেমন রুনা রুনা ফ্যাশন হাউস লেখা ওঠে নাকি, রুনা ফ্যাশন হাউস @gmail.com। আমরা যে পেজ করবো পেজের অনুযায়ী একটা আমরা ইমেল করে দেবো, তাহলে আমাদের ইমেল ছিটে গেল। সেন্ড মোর মেসেজ ওগুলো পড়ে। এর ডিসক্রিপশন, এখানে আমরা ডিসক্রিপশন কিছু লিখবো। ডিসক্রিপশন বলতে কি, রুনা ফ্যাশন হাউস মূলত ফ্যাশন হাউস অনলাইন ভিত্তিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। এরপর আমাদের যা যা আছে পরে দিব আমরা, এই পর্যন্ত আগে লিখলাম, অনেক লেখা যাবে। এটা যে অ্যাডিশনাল ডিসক্রিপশন, এখানে কী কী পাওয়া যায় পুরোটা দেবো, ইম্পাসওয়ার্ড, প্রাইভেসি, আইডি আর এন্টার অ্যাকাউন্ট। তো এইগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমরা আসি অ্যাড বাটনের কথা, তখন বলছিলাম যে অ্যাড বাটন, এই অ্যাড বাটনে ক্লিক করার পরে আমরা আসলে এখানে যে সে যখন ক্লিক করে তখন কী করবে, যে ফলো না গিফট কার্ড না শর্টকাট না বুক নাও না কল নাও না কোনটা কাজ কোনটা, তা আমরা মেসেজের কথা বলছি, আমরা মেসেজ দেবো, এই জন্য মেসেজিংয়ে সেট করলাম। মেসেজিংয়ে সেট করলে এই যেখানে অটোমেটিক সেন্ড মেসেজিং হয়ে গেল। এখন এখানে আসার পরে আমরা গেট মেসেজে যখন ক্লিক করব, অ্যাকসেপ্ট অ্যাক্টিভ স্টপ করতে বের হয়ে গেল কোনো পেজ থেকে। ফেসবুক আবার ওখানে চলে যাই, আমার এটা ছিল কি ব্যাপার, অ্যাকাউন্ট থেকে বের করে দিলাম, মানে অ্যাকাউন্ট কই গেল,
আচ্ছা, facebook.com এখানে যে অ্যাকাউন্টটা ছিল, অ্যাকাউন্টটা গেল কই? আপনি যে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টটা তো চলে গেল। অ্যাকাউন্টের ইমেল নাম্বারটাও তো আমার মনে নেই। এখন ওই যে ইমেলটা করছিলাম, যাই হোক অন্য অ্যাকাউন্ট থেকে একটু দিয়ে দিই, পরে আমি ওটা ঠিক করবো না। অ্যাকাউন্টে কি যেন ব্লক মারছে, হ্যাক করে নিয়ে নিল। যাচ্ছে নেক্সট, সমস্যা নেই, আমি খুঁজে বের করবো না পরে। এইখানে আসার পরে আমার মনে করো যে এই যে এইটা আমি জাস্ট অ্যাড বাটন করে দেখাচ্ছি। অ্যাড বাটনে আসার পরে এই যে যখন ক্লিক করবো তখন অটোমেটিক এই যে আমাদের এইটা দেখাচ্ছে স্বাগত, তাই না, স্টার্টেড। তো এটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা জাস্ট দেখবো। এইটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এগুলো তো প্রত্যেকটা বাটন সেট করা আছে। এটা কি অবস্থা, স্টেট বাটনে যাই, নাই, হ্যাঁ এখানে নেই, এটা আমরা করি। এইখানে জাস্ট বাটনে আমরা মেসেজ দিলাম, দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের মেসেজিংয়ে চলে যাচ্ছে। এখানে এডিটে যাওয়ার পরে বাটনটা সব ঠিকই আছে, এডিট গেট মেসেজ পরে আমরা এখন চলে আসছি আমাদের যে কাজে যাচ্ছিলাম এইটাতে যাওয়ার পরে মেসেজিং গেল, মেসেজিং ইজরোল ইনস্টাগ্রাম, এখন মেসেজিং আমরা একটু যাবো। মেসেজিং is in the notification inbox, outbox, that cover is in edit input. পেজে গেলাম, পেজে যাওয়ার পরে পাবলিশিং টুলস, ও এটা ঘটনা আছে, পাবলিশ করা নাই, এটা পাবলিশ করা নাই, এই জন্য এই অবস্থা হচ্ছে। আমি খুব দ্রুত একটা পেজ করে আমি জাস্ট বাটনটা সেট করে আমি দেখাচ্ছি, এটা পাবলিশ করা নাই, এই জন্য এই সমস্যা হচ্ছে। এটা আমি আনপাবলিশ করে রাখছি। তো এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট একটা পেজে যাই, ওটা একটু আমি পজ করে রাখি, রাখার পরে যাই হোক আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছিলো, একটু ফিরে নিয়েছিলাম আমি, এই জন্য সরি। তো এখন আমরা এখানে চলে যাই, যাওয়ার পর আমাদের এই অ্যাড বাটনে আমরা কাজ করব। তো এই অ্যাড বাটনের জন্য আমরা জাস্ট চলে যাবো এখান থেকে, আমাদের দেখি মেসেজিং কোথায় আছে, এখানে নেই, নিয়ে যাবো, মেসেজিং পেজে যাবো, দেখি যাওয়ার পর কি আসে। সব ঠিক আছে, হোয়াটসঅ্যাপ অ্যাডভান্স মেসেজ করলে এই জিনিসগুলো চলে আসতেছে না, কিন্তু এখানে একটা জিনিস বাম পাশে আসার কথা, দেখি জেনারেল মধ্যে এটা আছে কি না। জেনারেল মধ্যে নাই, আমরা পেজ হিস্ট্রি, পিসশট, লিমিটেড এগুলোর মধ্যে নেই। তো আমরা একটু অন্য দিকে ব্যাকে যাই, যার পরে দেখি মেসেজ কনফিগারটা ওইগুলো না করতে পারি কিনা। আমাদের ইজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এখান থেকে জিনিসটা পাচ্ছি না, কেন হয়ে গেল, বাম পাশেই থাকবে। আমরা চলে আসছে, সেটিংয়ে চলে আসছে, যেদিকে আমার কিন্তু সাকসেসফুল কাজ হয়ে চলে যাচ্ছে, আর একটু দিলেই আমাদের ওটা হয়ে যাবে। আমরা সেটিংয়ে যদি যাই, যাওয়ার পরে এখানে নিচে আমাদের লগ অ্যাক্টিভিটিতে ক্লিক করলে কি আসে, না এটা দরকার নেই, এখানে আমরা ক্লিক করবো। তো এখানে একটা অপশন আমি একটু দেখে নিয়ে আসি, দেখি কি হয়।
তো যাই হোক আমরা শুরু করি। আমাদের আসলে কাজটা মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দূর চলে গেছে। 13 স্টেপের মধ্যে 10টা স্টেপ অলরেডি আমরা কমপ্লিট করেছি, আর 3টা স্টেপ আছে, ওইটা আমরা পরে দেখাবো। তো আমি যেটা বলছিলাম যে এই এডিট মানে কীভাবে মেসেজ সেন্ড করতে পারি। তো এই অ্যাড বাটনে মেসেজ সেন্ড করতে গেলে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পরে আমরা যখন ইনবক্সে ক্লিক করব তখন আমরা এখানে নিচে একটা যে অটো রেসপন্স কথাটা আছে, এই অটো রেসপন্সটাতে আমরা ক্লিক করব। অটো রেসপন্সে যখন ক্লিক করব তখন আমাদের একটা অপশন হবে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট যদি রিপ্লে দেয় তাহলে এটা অন করে রাখতে হবে। অন করলে আমাদের সবসময় মেসেজ দিলে তার রিপ্লে চলে আসবে। এখন রিপ্লে আসার পরে এই যে আমাদের মেসেজ দিলে এই জিনিসটা আসে, আর কিছু না। তো আমরা যদি এটাকে এডিট করি, এডিট করে যদি আমরা মেসেজটাকে টেক্সট কি দিব, এখানে যদি লিখি যে বাংলায় লিখলাম জনাব আমার একটু সমস্যা হচ্ছে, আমার বিজয়টা মনে হয় কাজ করতেছে না, এটাকে আমি আবার ওপেন করে নেই। যদি এরকম কাজ না করে বিজয়টাকে ক্লোজ করে দিয়ে আবার জাস্ট এখান থেকে দিয়ে আমরা যদি এখানে বিজয় ওপেন করি, করার পরে অল্টার কন্ট্রোল ভি, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস ভি, এই তিনটে চাপলে আমরা বাংলা লেখাটা লিখতে পারবো। এখানে আমরা জাস্ট লিখব যে জনাব কমা দিলাম, আমাদের পেজে আপনাকে স্বাগতম। এখন স্বাগতম লেখার পরে আমরা একটু কিছু ইমোজি দেবো এখান থেকে। ইমোজি এইগুলো ইমোজি দিলাম। আমরা অনেক রকমের ইমোজি আছে। স্বাগতম যেহেতু আমরা আসতেছে, তখন আমরা একটু ফুলের ইয়েগুলো দেখি কোথায় আছে ফুল, এই যেগুলো দিলাম। এইটা বা এইটা যেটা পছন্দ হলো আমরা সেটা দিয়ে দিলাম। এইটা 3টে দিলাম, বাস। এখন এই যে জনাবের পরে যদি আমি মনে করি যে আমার পেজে কে আসতেছে এইটা আমি জানবো বা দেখবো বা বুঝবো, তখন জাস্ট এইখানে আমি এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে উপর নামটা রাখবো। রাখার পরে এখানে আমি দিলাম অ্যাড পার্সোনালাইজড। এই অ্যাড পার্সোনালাইজড যখন ক্লিক করবো, বলে আমি যদি ফুল নেম চাই তাহলে ফুল নেম, লাস্ট নেম যেটা চাবো সেটা। তাহলে আমি চাচ্ছি বুঝি ফেসবুক পেজ নেম, তাও হবে। তাহলে ফোন নেম, আমি পুরোটা ফোন নেমটা চাচ্ছি, যদি পেজ নেম হয় তাও হবে, যেটা হোক হবে। এটা দিলাম। দেওয়ার পরে আমার এই কাজটা শেষ। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার কি হয়ে গেল, ওয়েলকাম মেসেজের একটা অংশ হয়ে গেল। যেমন আমি যদি এখন আমার পেজে চলে যাই, যাওয়ার পরে এখানে যে টেক্সট বাটনে চলে যাই, যে ক্লিক করলাম টেক্সট বাটনে কি লেখা ওঠে, এই যে সঙ্গে সঙ্গে এই যে চলে আসছে রুনা ফ্যাশন ডিজাইন, তাই না? এখানে যদি আমি হাই দিই, এই যে চলে আসছে জনাব, মানে আমার নাম আসতেছে, আমাদের পেজে আপনাকে স্বাগত। তো এই অটো রেসপন্সটা আমরা কিভাবে করতে পারি, তাহলে আমাদের এই অবস্থায় থাকলে আমাদের চলে যাব আমরা ইনবক্সে। ইনবক্স থেকে আমরা আস্তে আস্তে নিচে চলে যাব কোথায়, আমি বারবার দেখাচ্ছি যেন জিনিসটা ক্লিয়ার হয়। ইনবক্সে যাওয়ার পরে পেজটা ওপেন হলে যে নিচে অটোমেটিক রেসপন্সে আমরা ক্লিক করব। এই যে আমি কি আলোচনা করছিলাম সেটা অলরেডি এখানে আমাদের চলে আসছে। আমি ডিলিট করে দিতে পারি, এখানে ডিলিট করে দিলাম, সমস্ত কিছু কনভারসেশন ডিলিট করে দিলাম। দেখো অটো রেসপন্সে চলে যাব। যাওয়ার পরে আমি এই যে এখানে দিয়েছিলাম কি, এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু রিপ্লাই আসবে না, এটা অন করে দিতে হবে, ইনস্ট্যান্ট রিপ্লাই অন করে দিতে হবে। আর এরপরে আমার আরও আছে, এটা আমি পরে দেখাবো, যে এখানে আরও কিছু কোশ্চিন থাকবে। এই যে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চিন যদি আমি সিলেক্ট করি, তাহলে এখানে আমি প্রশ্ন করবো, সাথে সাথে উত্তরও লিখে দেবো। এটা আমি পরে দেখাবো। জাস্ট একটা বাটন চেক করে কীভাবে আমরা ওয়েলকাম টেক্সটটা দিতে পারি, এইটুকু আমি দেখালাম, এটা যেন মনে থাকে। এরপরে আমরা কীভাবে একটা পোস্ট দিব আমাদের পেজে পোস্ট দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, যে ক্রিয়েট এ পোস্ট। এর পেজে পোস্ট দেওয়ার ক্রিয়েট এ পোস্ট দিলাম। দেওয়ার পর এখানে আমি লিখলাম আমাদের পেজে আপনাকে সবাইকে স্বাগতম, শুভ নববর্ষ, এটা একটু সমস্যা করতেছে লেখাটা, নববর্ষ 2021 দিলাম আমি। এই নববর্ষটা হচ্ছে এটা যখন আমি
ফন্টের একটা সমস্যা হচ্ছে, ফন্টের কারণে এটা হয়ে গেছে। ফন্ট যদি আমি সুতি নিয়ম যে দিতে পারি তাহলে আমার এখানে হবে, কিন্তু ফন্ট তো এখান থেকে আমি মনে চেঞ্জ করতে পারবো কি না। প্রিন্ট ফন্ট না, নেই, দরকার না। আমাদের পেজে সবাইকে স্বাগত দিয়ে আমি এখানে একটা ছবি যদি অ্যাড করি, তাহলে জাস্ট এখানে ছবি দিলাম। ছবি দেওয়ার পরে এই ছবিটাকে আমি কি করব, এখান থেকে যে কোনো একটা পিকচার আমি নিয়ে আসবো। পিকচারটা কী করবো, এই যে রুনা যে লগো ছিল এই লগোটা নিয়ে আসবো। এই যে লগোটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি মনে করি যে আমার পেজে এখানে ক্লিক করবো, পেজের ওখানে ক্লিক করলে এই যে আমি কি পাবো, ওই যদি মেসেজ অপশনটা ওপেন রাখি তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করবো, করলে আমার ওই পাশে মেসেজ আসবে। যেমন পোস্ট যখনই দিব আমি এখানে ওপেন করছিলাম কি যে আমার এই পেজের ডান বাটনে একটা বাটন আসবে, কেমন ধরনের মেসেজের বাটন আসবে, এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি এখন কি করে দিই, পোস্ট করে দিই, তাহলে আমি দেখাই এই যে পোস্ট দিচ্ছি, এই যে বাটনটা চলে আসছে, আমাদের পেজে আপনাকে স্বাগতম হয়ে গেল। এই যে বাটনটা চেন বাটনটা চলে আসছে, এইটা আনার জন্য আমি জাস্ট ওটা করছিলাম। এই জিনিসটা আমরা একটু দেখব। এরকম করে দুটা পোস্ট আমরা দিব। দুটা পোস্ট দেওয়ার পরে কিভাবে এই পোস্টগুলোকে আমি কি করতে পারি, আমি যে কাজটা করলাম এই কাজ করার পরে এইগুলোর আমি লিঙ্ক কীভাবে সরবরাহ করবো, তাই না। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কী করব, এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে নেব, অথবা আমি যদি হোমেই চলে যাই, রুনা পেজের হোমেই চলে যাই, হোম পেজে, তাও হবে। এখানে এটাই হোম পেজ আমাদের। এখান থেকে আমি কি আছে কি লিখছিলাম যে রুনা ফ্যাশন হাউস, এই যেটা ফেসবুকে রুনা ফ্যাশন হাউস 24, এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পরে যে গ্রুপটা আছে এই গ্রুপে দিয়ে দেবো। গ্রুপটা ছিল কি ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপ, ঠিক আছে। এইভাবে আমরা কয়েকটা জিনিস আমরা ওখানে দিয়ে দেব। তো এই পর্যন্তই আজকে আমরা একটু আলোচনা করলাম সময় স্বল্পতার কারণে। এটা আমরা প্র্যাকটিস করবো। আগামী ক্লাসে আমি এটা আবার ডিটেলস আবার সুন্দর করে দেখাবো। আমরা যে দুটা বা তিনটা যাই কিছু পারি পেজ তৈরি করব, পেজের বর্ণনা দিব, দেওয়ার পর প্রত্যেকটা পেজের লিঙ্কটাকে ওই গ্রুপে আমরা সেন্ড করে দেব। এবং এখানে অবশ্যই আমরা কি করতে পারবো, এখানে যে কল নাও বাটন কিন্তু সেট করা আছে। তারপরে আমি এখানে মেসেজিং সিস্টেমটা করে দিছি, তাই না। প্রথম এটা হচ্ছে কল নাও বাটন, এই যেখানে আমার প্রথম পেজের এখানে যে জিনিসগুলো আসবে, এখানে কল নাও করতে পারবে, সেট মেসেজও করতে পারবে, দুটো এক, যেটা আমি বলবো ঠিক সেটাই আমার এখানে আসবে। এইটাই ছিল মূলত আজকে আলোচনা। তো আমরা একটু বারবার প্র্যাকটিস করি, তারপর দ্বিতীয় ক্লাস এটা আমি আবারও সুন্দর করে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।